শ্রীকৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। স্লোগানটি দেওয়া হয়েছে, যুব সমাজ ওঠো, জাগো আর ঘুমিও না। এই সবটার যে মূলে যে চরিত্র গঠনের যে একটি চরিত্র ভাগবতে আমরা পাই, সেই বিষয়ে আলোচনা করব। আজকে জন্মদিনে এই বিষয়টি কেন আলোচনা করতে হচ্ছে, যে এমন একটি আলোচিত চরিত্র আমাদের শ্রীমদ্ ভাগবতম যেমন আছে চতুর্থ স্কন্ধে, তেমনি আমার পিছনে যে বিষ্ণু পুরাণ আছে, সেই বিষ্ণু পুরাণ আছে, শ্রীমদ্ ভাগবত তো অবশ্যই আছে। আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে পুরী ধামে ছিলেন, টুটা গোপীনাথের মন্দিরে, আপনারা সকলেই জানেন টুটা গোপীনাথের মন্দিরে, তখন তিনি শ্রীল গদাধর গোস্বামী, গদাধর পণ্ডিত আমরা বলি, গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে তিনি শ্রীমদ্ ভাগবত লীলা আনন্দ আস্বাদন পেতেন। তো চৈতন্য মহাপ্রভু আস্বাদন কী পেতেন, বিশেষ করে যে চরিত্রটি আলোচনা করার জন্য বলতেন শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের, সেটি হচ্ছে অবশ্যই ধ্রুব চরিত্র। এবং মহাপ্রভু ধ্রুব চরিত্র কথা শুনে এত ভাব বিবর্গলিত হতেন এবং তিনি বারবার বলতেন যে এমন একটি চরিত্র, ধ্রুব চরিত্র, সেটি যদি আমরা, যিনি পড়বেন, যিনি শুনবেন, যারা নতুন প্রজন্ম জন্মে, তাদের ভিতরে ভগবানের প্রতি অচলা ভক্তির একটি সুদৃঢ় ভিত্তি রচিত হবে, একটা ফাউন্ডেশন স্টোন লেইড বাই। এই যে কেন, ডিউ টু ধ্রুব চরিত্র, ধ্রুব মহারাজ এ সম্পর্কে আপনারা সকলেই জানেন, কিন্তু আমি অত্যন্ত চেষ্টা করব অল্প সময়ে তত্ত্বাদি সহ ভাগবতে আলোচনা করার জন্য। এবং আমরা যে মন্ত্রটি সবাই আলোচনা করি, ওম নমো ভগবতে বাসুদেবায়, সেইটি থেকে এলো এবং কেন এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি আমরা সবসময় বলে থাকি, এটি মূলত ওই চতুর্থ স্কন্ধ থেকে, আমাদের শ্রীমদ্ ভাগবতের ধ্রুব মহারাজের জীবনী থেকে। আমি খুব দ্রুততার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের বর্তমান যে উত্তরপ্রদেশ, ভারতবর্ষের যে বর্তমান উত্তরপ্রদেশ, সেখানে ধ্রুবর জন্মস্থান ছিল, সেটা পড়েছে কানপুরের বিটুর নামক স্থানে। ভারতের উত্তরপ্রদেশ কানপুরের বিটুর নামক স্থানে অঞ্চলে, সেইখান থেকে 5 বৎসর একটি শিশু সেই সুদূর বৃন্দাবনে পায়ে হেঁটে গিয়েছিল। সেই লীলা কাহিনীটি শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের। যাই হোক, আমরা শুরু করছি এইভাবে যে ধ্রুব চরিত্র যারা শ্রবণ করবেন, এখানে অনেকে যুক্ত আছেন, শ্রীকৃষ্ণ, তারপরে বণিক খোকন সহ অনেকেই, সকলকে আমি প্রণিপাত নিবেদন করছি। সম্ভবত রাহুল কৃষ্ণ হয়তো যুক্ত হয়েছেন। তো আমি যাই হোক, সকলের প্রতি আজকের এই রাহুল কৃষ্ণের জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য যে আয়োজন করা হয়েছে, আমি অত্যন্ত হৃদয় থেকে গ্রহণ করেছি। যখন আমাকে রঞ্জিত ফোন দিয়েছে, একটা জায়গা আমাকে আটকে ফেলেছে, যে বলছে যে আপনি তো আমাদের পিতৃতুল্য, আপনার কাছে আমাদের অধিকার আছে আপনার আশিস নেওয়ার, গাইডলাইন নেওয়ার। এই কারণে ওই জায়গাটিতে আটকে গিয়েছে। ঠিক আছে, কিছুটা আলাপ করব। আপনারা সকলেই জানেন যে মৈত্র ঋষি, আমার সামনে এখানে ভাগবত আছে, যে মৈত্র ঋষি এবং বিদুর, কারসপন্ডিংটা হচ্ছে মৈত্র ঋষির কাছে বিদুর জানতে চেয়েছেন, আর মৈত্র ঋষি বলেছেন শত্রুসূদন বিদুরকে কি বলেছেন, যে বিদুর, যে দেখো সনকাদি চতুষ্টয়, নারদ, ঋভু, হংস, অরণি এবং জ্যোতি ব্রহ্মার এই যে পুত্রগণ, তারা যখন সৃষ্টি রহস্য করছে না, মানে সৃষ্টি প্রজা সৃষ্টি করছিল না, ঠিক তখন সেই নৈষ্ঠিক ব্রহ্মচারী সৃষ্টি রহস্য হচ্ছিল না, তারা মানে গৃহস্থায়ন জীবনযাপন করছিলেন না, তাদের কোনো সন্তানাদি হচ্ছিল না, তখন স্বয়ংভুব মনু, আমরা জানি যে আমাদের মানুষের প্রথম মানুষ মনু, স্বয়ংভুব মনু এবং তার স্ত্রী মানে রানী শতরূপা, স্বয়ংভুব মনু এবং রানী শতরূপার 2 ছেলে ছিল, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। এই উত্তানপাদের 2 রানী ছিল, সুনীতি এবং সুরুচি। সুনীতি বড় রানী, সুনীতির দিকে ছেলে হচ্ছে ধ্রুব, আর সুরুচির দিকে ছেলে হচ্ছে উত্তম। ঠিক ওইখান থেকে কাহিনীর সূত্রপাত। অত্যন্ত চমৎকার আমাদের শ্রীমদ্ ভাগবতমের ধ্রুব চরিত্রটি আজকের জন্মদিনের জন্য উপহার ভগবানের কাছে। রাহুল কৃষ্ণ দাসের ভাগবতীয় জীবনের আরও উন্নতি হোক, সেই প্রার্থনায় না শুধু, সমস্ত যুব সমাজের জন্য, সমস্ত সনাতন শাস্ত্রী, সনাতন ধর্মাবলম্বীদের তার আত্মিক উন্নয়নের জন্য ধ্রুব চরিত্রটি জানা উচিত। 2টি বিষয় অত্যন্ত প্রণিধানযোগ্য। একটি হচ্ছে কেমন মা, আর একইভাবে ওই মায়ের কেমন সন্তান। এই কথাগুলো শুধু মনে হয়, কেমন মা কেমন সন্তান, এই কথাগুলো পরে মিলিয়ে নেবেন। তো ধ্রুব মহারাজ যখন খুব ছোট, 5 বৎসর বয়স, তখন তিনি একদিন
রাজা উত্তনপাদের মানে রাজা মানে তার পিতার কুলে উঠতে চাইলেন রাজসিংহাসনে, কিন্তু যখন কুলে উঠতে চাইলেন রাজার একটি দুর্বলতা ছিল, ভাগবতে সুস্পষ্ট সেটি স্ত্রৈণ বলা হয়েছে। তিনি দুর্বলতা ছিলেন ছোট রানীর দিকে। ছোট রানী ছিল কি? সুরুচি, এবং সুরুচির প্রতি এতটাই দুর্বলতা ছিল যেটাকে আমরা স্ত্রৈণও বলতে পারি, এবং এর ফলে তিনি বড় রানীর প্রতি একটু অসদাচরণ ব্যবহার করতেন, এমনকি ছেলেটিকেও। কিন্তু তবুও তো একটি পিতৃস্নেহ তার মধ্যে কাজ করে। আমি যখন এখন পিতৃস্নেহের পদে দাঁড়িয়ে আমার স্নেহাস্পদ রাহুলকে কথাগুলো শোনাচ্ছি না সকলকে, তো ওই বয়সের জায়গাটিকে থেকে আমরা আর কতদিন থাকবো, কিন্তু নতুন প্রজন্মের কাছে তার তথ্যগুলো জানতে হবে। যে পিতার কাছে গিয়ে সে কুলে উঠতে চাইল, পিতা তার পিতৃস্নেহে কুলে টেনে নিলেন, কিন্তু পাশে ছিলেন সেই সুদৌরানীর মতো। কে ছিলেন? সুরুচি, ছোট রানী। সুরুচি বলেন, না না, এই তুমি কুল থেকে নামা। কেন? যে তুমি তো সেই কুলে ওঠার যোগ্য হতেই পারো না। বৎসনা করলেন ধ্রুবকে। কিভাবে বৎসনা করলেন ছোট মা? যে তুমি কোনোভাবেই যোগ্য হতে পারো না। এই ছেলে ধ্রুব, তুমি যদি রাজার কুলে উঠতে চাও, তুমি শ্রীহরির কাছে প্রার্থনা করে আরেকবার জন্ম নিয়ে যদি আমার গর্ভে আসতে পারো, যদি তুমি আমার গর্ভে আসতে পারো, তবেই কেবল তুমি রাজার কুলে উঠতে পারো, রাজার বা সেই অংশীদারিত্ব রাজপুত্রেশ্বর দাবি করতে পারো। মন খারাপ হয়ে গেল। সেখান থেকে ঘরে গিয়ে ধ্রুব ফুপিয়ে কাঁদছে। আমি খুব সংক্ষেপে শেষ করব, আমার হাতে 30 মিনিট সময় আছে। তো বলছেন যে ফুপিয়ে কাঁদছে। তার মা জিজ্ঞাসা করছেন, শুনিতে জিজ্ঞাসা করছেন যে তুমি কাঁদছো কেন? ছেলেটি শুধু কাঁদছে। তুমি কাঁদছো কেন? যে মা দেখো, আমি বাবার কোলে উঠতে গিয়েছিলাম, কিন্তু ছোটো মা আমাকে উঠতে দেয়নি। কেন? যে ছোটো মা বলছে যে তুমি শ্রীহরির কাছে যাও, যদি তোমার শ্রীহরি দর্শন হয় এবং আশীর্বাদ লাভ করতে পারো, তবেই কেবল যদি পরবর্তী কোনো জন্মে আমার গর্ভে তুমি জন্ম নিতে পারো, তবেই তুমি রাজার কুলে ওঠার বা সে অধিকার পেতে পারো। তখন দেখি যে মা বললেন, মা কী করলেন? অন্য মা হলে কী করতেন? দরবার তৈরি করতেন, ঝগড়া তৈরি করতেন। তিনি কি বললেন? তোমার তো সৎমা ঠিকই বলেছে যে একমাত্র তোমার মনের কষ্ট, আমরা যখন মনে কষ্ট পাই, একমাত্র তোমার মনের কষ্ট দূর করতে পারেন শ্রীহরি। এই যে বলেছেন সুনীতি মাতা, যে একমাত্র তোমার মনের কষ্ট দূর করতে পারেন কে? করতে পারেন একমাত্র শ্রীহরি। অতএব তুমি শ্রীহরির সন্ধানে যাও। মার একটি শব্দ বলেছিলেন। কি বলেছিলেন? যে পদ্মপলাশ লোচন শ্রীহরি। পদ্মপলাশ লোচন মানে পদ্মপত্রের মতো যার চোখ। পদ্মপলাশ লোচন শ্রীহরির সন্ধান যদি পাও, তবেই তুমি কেবল তোমার মনোবাঞ্ছা দুঃখ কষ্ট দূর হবে। তো এই মায়ের কাছ থেকে আশীর্বাদ পেয়ে ছেলেটি রাত্রির গভীর অন্ধকারে বেরিয়ে গেল। কোথায়? শ্রীহরির সন্ধানে। বয়স কত? মাত্র 5 বছর। একটু চিন্তা করেন, কোন বয়সে কতটুকু ক্ষত্রিয়ের সন্তান, রাস্তাতে কত প্রতিকূলতা, ছোট্ট একটু শিশু মায়ের উপদেশ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কার সন্ধানে? পদ্ম পলাশ লোচন শ্রীহরি। মা তাকে বলেছে, তো মাকে জিজ্ঞাসা করেছিল, মা আমি তাকে কোথায় পাবো? সে দেখতে কেমন? মা বলেছিল যে চমৎকার আলোকিত, চমৎকার সুন্দর। ভগবান কখনো জরাজীর্ণ চেহারা নয়, একেবারে সুকোমল চির কিশোর, নবীন ঘন শ্যামের মতো, তো নবীন ঘাসের মতো। তো কেমন সেটি কোথায়? মা বর্ণনা দিয়েছে। কোথায় পাবো? বলে যে তুমি, ভগবান তো সর্বত্র, সর্বং কালবিদং ব্রহ্ম। যে কোথায় পাবো? যে বৃক্ষে পাবে, লতায় পাবে, গুল্মে পাবে, আকাশে পাবে, বাতাসে পাবে। মায়ের কথাগুলো মাথায় ধারণ করে ছোট্ট শিশুটি জানে না কোথায় ভগবান আছে, দেখতে কেমন তাও জানে না, শুধু শব্দটি শুনেছে পদ্ম পলাশ লোচন শ্রীহরি। কি করলো? সে বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, হে বৃক্ষ, তুমি কি আমার শ্রীহরি? লতাকে গুল্মকে জড়িয়ে ধরে ছোট্ট শিশুটি গভীর জঙ্গলে বলেছে, সেই উত্তরপ্রদেশের কানপুরের বিটুর নামক অঞ্চল থেকে পদব্রজে গভীর জঙ্গলে ধ্রুব চলেছে। 5 বছর একটি শিশু, নিষ্পাপ শিশু, শুধু চিৎকার করে বলছে বৃক্ষকে জড়িয়ে ধরে, লতা গুল্মকে জড়িয়ে ধরে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন? তুমি কি আমার পদ্ম পলাশ শ্রীহরি? বলো না কোথায় গেলে পাই? বিপদ সংকুল বাঘ ভালুক কত জঙ্গলাকীর্ণ ভিতর দিকে যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে সে কোথাও পাচ্ছে না। তাকে পরীক্ষা করা হচ্ছে বিভিন্নভাবে। দেবাদিদেব মহাদেব প্রস্তর হয়ে তাকে ফিরে যেতে চেয়েছেন, জঙ্গলে বাঘ ভালুক তাকে অ্যাটাক করতে চেয়েছে, কিন্তু না। ওই যে একাগ্রতা,
কনফিডেন্স যে আমি ভগবানকে পাবই। মা আমাকে আশীর্বাদ করেছেন, মায়ের আশীর্বাদ সর্বোচ্চ। মা আশীর্বাদ করেছেন তুমি খুঁজে নেও বাবা, তোমার সৎমা ঠিকই বলেছে, একমাত্র তোমার মনের কষ্ট, মনের ইচ্ছা দূর করতে পারেন একমাত্র শ্রীহরি। যেতে যেতে তিনি একটা পর্যায়ে গিয়ে গভীর জঙ্গলে নারদ মুনির সাথে দেখা হলো। দেবর্ষি নারদ তাকে দেখে ফিরিয়ে দিতে চাইলেন, হে বালক, হে শিশু, এটা তোমার পথ নয়। আমি ভগবানের একদম নিত্য দাস, সর্বত্র বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে আমি ত্রিলোকে ঘুরে বেড়াচ্ছি, স্বর্গমর্ত্য পাতাল, কিন্তু কোথাও আমি এখনও কাছাকাছি দেখার বা সুযোগ আমি পাই না। তো তুমি কি করো? তুমি ফিরে যাও ছোট্ট শিশু। অচলা ভক্তি। হে প্রভু, মায়ের কাছে শুনেছি তুমি দেবর্ষি নারদ, তুমি দেবতা হয়ে ঋষি, তুমি ভগবানের অন্যতম পার্শ্বদ, তুমি একমাত্র বলতে পারো আমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি কোথায় থাকেন। তুমি আমাকে বলে দাও। যখন কোনোভাবেই তাকে ফিরিয়ে দিতে পারছিলেন না, নারদমুনি দেখলেন যে অসম্ভব রকম অচলা ভক্তি, এই ছোট্ট শিশুটিকে ফিরিয়ে দেওয়া যাবে না। নারদমুনি বিস্মিত হলেন, বিমুগ্ধ হলেন, তারপরও তাকে ফিরিয়ে দিতে চাইলেন। তখন অনন্য পায়ে ধ্রুব কী করলেন? নারদমুনির চরণ জড়িয়ে ধরলেন, চরণ জড়িয়ে ধরে বললেন, হে প্রভু, আপনি আমার কৃপা করে গুরু পদে অধিষ্ঠিত হন। এই জায়গাটি বুঝতে হবে ভক্তগণ, ভগবানের সাথে ভক্তের সম্পর্ক কে তৈরি করে দেয়? গুরুদেব। শ্রী গুরুদেব হচ্ছেন সেই ঘটক, ঘটক যেটাকে আমরা বলি এই যে ভক্তের সঙ্গে ভগবানের যে সম্পর্ক স্থাপন করেছেন সেই ঘটজ্ঞ। ধ্রুব মহারাজ কী করলেন? নারদমুনির চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, হে দেবর্ষি, তুমি কৃপা করে আমার গুরুপদে আসীন হও, তুমি আমাকে শিষ্যত্বে বরণ করো, আমাকে আশীর্বাদ করো। আমি কোথায় গেলে পাবো সেই পদ্ম পলাশলোচন শ্রীহরির দর্শন? নারদমুনি কী করলেন? যখন দেখলেন ছোট্ট শিশুটির অচলা ভক্তি, আমরা চোখের সামনে যদি দৃশ্যগুলো ভাসাই তবেই আস্বাদন করতে পারি সেই ভগবানের অপূর্ব দৃশ্য। নারদমুনি তার মস্তকে হাত দিয়ে, আমরা বলি না কোথাও কোনো মহাত্মাদের সাথে দেখা হলে, গুরুবর্গ আসলে বলে আমার মাথায় একটু হাত রাখুন, মাথায় হাতটা একটু আশীর্বাদ করুন। কেন আমরা মনে করি যে আমাদের সমস্ত পাপ জ্বালা, শাস্ত্র তাই বলে যখন মহাত্মা কোনো গুরুবর্গ, কোনো মহান ভক্তের যদি হাত আমাদের মস্তিষ্কে স্পর্শ হয়, এ যাবৎ যে আমরা পাপ অর্জন করি সব ডিলিট হয়ে যায়। যখন নারদমুনি ধ্রুব মহারাজের মস্তকে হাত দিয়ে তার করস্পর্শ করলেন, তার সমস্ত শরীর শিহরিত হলো এবং সাথে সাথে নারদমুনি বললেন, ঠিক আছে বৎস, আমি খুশি হয়েছি তোমার অচলা ভক্তিতে, তুমি একমাত্র শ্রীহরি পদ্ম পলাশলোচনকে দর্শন করতে। সে তো অনেক কষ্টের বাবা, অনেক দূর, তুমি কি যেতে পারবে? বলে যেতে পারবো। বলো বলো গুরুদেব, বলো আমাকে কোথায় যেতে হবে? বলে এখান থেকে বহু দূর ভগবানের একটি আবাসস্থল আছে, সেটা হচ্ছে মধুবন। সেই যমুনা তটে, সেই কালিন্দী তটে তুমি মধুবনে যদি যাও এবং সেইখানে তুমি হয়তো তুমি মূর্তি পাবে না, সেই বালু জল দিয়ে ভগবানের একটি এরকম বিগ্রহ তৈরি করে খুব কঠিন সাধন ভজন। গুরুজি, আমাকে কৃপা করে বলুন না আমাকে কি করতে হবে, কিভাবে সাধন ভজন, আমি তো কিচ্ছু জানি না, তো অবুধ শিশু। বলে কিছুই করতে হবে না, তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। তুমি প্রতিদিন সকালে স্নান করবে, ভোরে উঠে স্নান করে তুমি পদ্মাসনে বসে তুমি ভগবানের নাম জপ করবে, তপ করবে। প্রভু, গুরুজি, আমি কি তপ করব? আমি তো মন্ত্র জানি না। তখন যে মন্ত্রটি শিখিয়ে দিয়েছিলেন, আমি সেই আলোচনাটিতে শুরুতে বলেছিলাম, আমরা যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি পাই, সেটি কোথায়? শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্দের 8ম অধ্যায়ের 54 নম্বর শ্লোক 54, সেখানে তিনি শিখিয়ে দিয়েছেন, বলেছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্র, এখানে 12টি অক্ষর আছে। সেই মন্ত্রস্থানে বলেছেন দেবস্য কুর্যাত দ্রব্যময়ীম বুধ, মানে এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি তুমি বারবার জপ করবে, ওম নমো ভগবতে বাসুদেবায়, তাহলেই বাসুদেব খুশি হবেন। এবং এইখানে দেখেন এই 4th স্কন্ধে ভগবান এত সুন্দর বলেছেন, 8ম অধ্যায়ে বলছেন ধর্ম অর্থ কাম মুখ্যাম এবং স ইচ্ছ দ্রেয় আত্মনহ। আমরা কি চাই জীবনে? ধর্ম, অর্থ, মুখ্য, কাম, এই যে চতুর যে আমাদের চাওয়া, যে 4টি
লাভ। এই কোথায় বলা হচ্ছে একমেব হরের স্তোত্র কারণম, বলা হচ্ছে কারণম সাদ সেবনম। তার মানে কি এই একটি মাত্র উপায় হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যদি এটি তপ করতে চাই, আমরা যদি জপ করি, তবেই একমাত্র আমরা সেই পরম পদ লাভ করতে পারি। এটা মন্ত্রটার সাথে নিয়ে ছোট্ট শিশুটি গভীর জঙ্গলে তার গুরুদেব নারদ মুনির আশীর্বাদ মাথায় নিয়ে একা গভীর জঙ্গলে সাবধ সংকুল পরিস্থিতি পার হয়ে সুদূর বৃন্দাবনের কালিন্দী তটে মধুবনে যখন পৌঁছালো, দিনের পর দিন এত তপস্যা। এদিকে নারদ মুনি সেই উত্তানপাদের রাজ্যে ফিরে এসেছেন, এবং ফিরে এসে তিনি দেখলেন রাজার বড্ড মন খারাপ। উত্তানপাদ অত্যন্ত বিনয়ের সাথে পাদ প্রক্ষালন করলেন, নারদ মুনিকে সসম্মানে বসতে দিলেন, তার সমস্ত সেবা পূজার ভার গ্রহণ করলেন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে রাজন, তোমার একটু মনটি খারাপ? নারদ মুনি সব কিন্তু জানেন, জিজ্ঞাসা করছেন। রাজা বলছেন, দেখেন হে ঋষিবর, আমি কতটুকু স্ত্রৈণ, আমি কতটুকু কোলাঙ্গার, আমি আমার বড় স্ত্রীকে কষ্ট দেই, গৃহ ত্যাগ করার নির্দেশ দেই, আমি ছোট স্ত্রীর কত বশীভূত হয়ে গেছি। আমার এত আদরের সন্তান ধ্রুব আমার কুলে উঠেছিল বলে আমার সামনে আমার ছোট স্ত্রী ভৎসনা করেছে, মন্দ বলেছে, গালি দিয়েছে, আমি পিতা হয়ে তার বিচার করিনি। কতটুকু আমি অপরাধ করেছি। কোথায় জানে আছে আমার ছেলেটি? গভীর জঙ্গলে বাঘ ভালুক কত কিছু আছে, সে বেঁচে আছে না মরে গেছে? তখন নারদ মুনি সব সুসংবাদ জানালেন। হে রাজন, আপনার দুঃসংবাদ নয়, আপনার সুসংবাদ। আপনার ছেলে সেই প্রকৃত ছেলে, যে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সেই গভীর জঙ্গলে অনাদিরাদি গোবিন্দ ভগবানকে প্রাপ্ত লাভ করার জন্য গভীর ধ্যানে মগ্ন আছে। আপনি শুনে খুশি হবেন, কিছুদিন পরে অবশ্যই সে সিদ্ধি লাভ করে ফিরে আসবে। তার যে গুরু ভক্তি, তার যে ভগবানের প্রতি ভক্তি, সে অচলা ভক্তি তাকে অবশ্যই মুখ্য লাভ করে তাকে ফিরিয়ে নিয়ে যাবে আসবে। এইভাবে যখন রাজাকে তিনি করলেন, খুশি করে দিলেন, এইভাবে তিনি কঠোর তপস্যার দিকে যখন ধ্রুব মহারাজ সেই যমুনা তটে নিজে ভগবানের জল মাটি দিয়ে বিগ্রহ তৈরি করে, কুশাসন নয়, কিছুই নেই, একদম সাধন ভোজনের কথা যদি বলি ভক্তগণ, আপনি চিন্তাও করতে পারবেন না যে মাত্র 5 বছরের একটি ছেলে কতটুকু অচলা ভক্তি হলে সেই কাজটি করতে পারে। প্রথম মাসে 1 মাস তিনি কি করলেন? কদবেল এবং বদরিক মানে কুল বড়ই, কদবেল এবং বড়ই, তাও 3 দিন পর 3 দিন উপবাস থাকার পরে একদিন হয়তো কদবেল বা বদরিক মানে বড়ই ভগবানকে নিবেদন করে পেতে লাগলেন। এইভাবে প্রথম 1 মাস চলে গেল। পরের মাসে 6 দিন পর কি যে ঘাস মানে সবুজাব ঘাস লতা পাতা, 6 দিন পর কে আরও 1 মাস সাধনা চলে গেল। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে তার গুরুদেব দ্বাদশ অক্ষর মন্ত্র দিয়েছেন শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্ধের 8ম অধ্যায়ের 54 শ্লোকে, এই দ্বাদশ অক্ষরের মন্ত্র নিতে জপ করতে লাগলেন ধ্রুব মহারাজ। 3য় মাস, 2য় মাস চলে গেল। 3য় মাসে কি করলেন? প্রথম মাসে তো 3 দিন পর কদবেল বড়ই খেয়েছেন, 2য় মাসে 6 দিন পর, 3য় মাসে 9 দিন পর শুধুমাত্র জল 9 দিন পর ধারণ করলেন কণ্ঠ ভিজানোর জন্য। আর স্তবস্তুতি করতে লাগলেন, হে পদ্মলোচন, হে পদ্ম পলাশলোচন শ্রীহরি, তুমি দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। চলে গেল পরের মাস। পরবর্তী মাসে জল নয়, 12 দিন পর শুধু একটু বাতাস গ্রহণ করে তপস্যা চলল। তার পরবর্তী মাসে 5ম মাসে এসে পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে হাত উপরের দিকে করে ওম নমো ভগবতে বাসুদেবায়, এইভাবে একাগ্র চিত্তে যখন সাধনা স্তুতি করতে লাগলেন, গুরুদেবের দেয়া মন্ত্র জপ করতে লাগলেন,
চারদিকে সমস্ত প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। গুরুদেব তাকে আরেকটি বিষয় শিখিয়ে দিয়েছিলেন, নারদমুনি, আমি সংক্ষেপ করতে গিয়ে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, যে তিনি প্রাণায়ামের কথা বলেছিলেন, যে আমরা কি করে প্রাণ আপান যে বায়ু আমরা যে প্রাণায়াম করি, যে প্রাণায়াম শিখিয়ে দিয়েছিলেন নারদমুনি। এই যে আমরা আজকে যোগাভ্যাস করি, যোগ ব্যায়াম করি, প্রাণায়ামগুলো ভাগবতী আছে, এবং প্রাণায়াম শিখিয়ে দিয়েছিলেন কি করে শ্বাস বন্ধ করে আস্তে আস্তে নিয়ে শ্বাস আস্তে আস্তে ছাড়তে হবে, কি করে শ্বাস শুদ্ধ করে রাখতে, প্রাণায়ামের কথা বলে দিয়েছিলেন নারদমুনি। এবং তখন শেষ পর্যায়ে গিয়ে পায়ের বৃন্দাঙ্গুলির উপরে দাঁড়িয়ে উপর দিকে হস্ত নিয়ে জোর করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম, যখন সেই দ্বাদশ অক্ষর মন্ত্র যখন তিনি প্রার্থনা করতে লাগলেন, চারিদিকে প্রকৃতি স্তব্ধ হয়ে গেল, স্বর্গরাজ্য কাঁপতে লাগলো, দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন, তাদের শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, প্রকৃতি স্তব্ধ হয়ে যাচ্ছে। ধ্রুব মহারাজ সমস্ত শ্বাস স্তব্ধ করছেন, প্রকৃতি স্তব্ধ হয়ে যাচ্ছে, সকলে ভয় পেয়ে গেলেন। ধ্রুব মহারাজের এই সাধনায় প্রকৃতি তার সাথে কত বড় ভক্ত, এই ছোট্ট শিশুটি কতটুকু তার ঐকান্তিকতা, কতটুকু তার দৃঢ়চেতা। ফলে কি হলো, দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন যে এমন কোনো সাধক হয়তো তা করছে যে আমার সমস্ত স্বর্গরাজ্য দখল করে ফেলবে। তিনি কি করলেন, উর্বশী সহ তারপর বিভিন্ন যক্ষ, বিভিন্ন ভূত প্রেত পাঠালেন, দেবতাদের পাঠালেন, বিভিন্ন রূপে তাকে ভয় দেখিয়ে তার তপস্যা ভঙ্গ করার জন্য। কিন্তু যিনি গোবিন্দের চরণে মতি দিয়েছেন, তাকে কি এই কামিনী কাঞ্চন কিংবা ভয় দিয়ে সরানো যায় না। তিনি সরবেন কি করে, যপস্য পরম গুহ্য, বলছে গুহ্য শ্রুয়তাংমে নিপাত্মজ ইয়াম সপ্ত রাত্রম প্রপটং পুনাম পশ্যতি খেচরান। 53 শ্লোকে ভগবান বলছেন। তো এই যে মৈত্রী ঋষি এই আমাদের বিদুরকে এত চমৎকার করে বলছিলেন ধ্রুব মহারাজের কাহিনীটি, যে দেখো এরপর এত তপস্যা ভগবানের কাছে। তখন দেবতারা জোর হাতে গেলেন যে প্রভুজি, হে অনাদিরাদি গোবিন্দ, হে নারায়ণ, হে বিষ্ণু, একমাত্র আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা, সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্ব চরাচর, সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে। ওই ছোট্ট একটি বালকের তপস্যার কারণে আমরা তো বাঁচব না, জগৎ থাকবে না, আমরা তো রাজা মহারাজ ইন্দ্র পরের কথা। ভগবান বললেন আমিও বিচলিত। ওইখানে বিচলিতার প্রমাণ কি, লক্ষ্মী দেবী যখন ভগবান নারায়ণের পদসেবা করতে যাচ্ছিলেন, একদিন দেখেন যে ভগবান নারায়ণের মুখ বিমর্ষ। কি হয়েছে, আজ কদিন ধরে লক্ষ্য করছি তুমি বড্ড বিমর্ষ। ভগবান বলছেন আমার একটি ছোট্ট ভক্ত, আমি তো ভক্তের অধীন ভগবান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সেই ভক্তের অধীন আমি, আমার ছোট্ট একটি ভক্ত এতভাবে আমাকে ডাকছে, আমি তার সামনে দর্শন না দিয়ে পারছি না, সমস্ত প্রকৃতি স্তব্ধ করে দিয়েছে তার তপস্যার ফলে। নারায়ণ আর না থাকতে পেরে গরুড়ে চড়ে তিনি গিয়েছেন ধ্রুব মহারাজের সামনে। সেই মধুবনে ধ্রুবের কাছে যখন গিয়েছেন, তার সামনে আলোকিত যে রূপটি ধ্রুব গুরুদেব কর্তৃক নির্দেশিত হয়ে, নারদমুনি কর্তৃক নির্দেশিত হয়ে মনে মনে স্থাপন করে সে যখন মনে মনে আস্বাদন করছিল, কল্পনা করছিল, প্রার্থনা করছিল, আর গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ করছিল, তার সামনে একটি আলো শঙ্খচক্র গদা পদ্মধারী। এখানে ভাগবতে ওই বিশাল বর্ণনা দেখা আছে ভগবানের, যে কর্ণে মকরকুণ্ডল, কৌস্তবমালা, সেই পীতবসন, মাথায় ময়ূরপুচ্ছ, শঙ্খচক্র গদা পদ্ম, বিবরণ বিশাল। আমি খুব বিস্তারিত সময়ে যাচ্ছি না। তো এইভাবে রূপ দেখে সে তো চিনে না, সে বলছে তুমি কে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন শ্রীহরি, আমি যাকে এতদিন ধরে খুঁজছি। সেখানে ভাগবত উদাহরণটা দেখা ছিল যে ধ্রুব মহারাজ যখন অঙ্গুষ্ঠী বৃদ্ধাঙ্গুষ্ঠীর উপর দাঁড়িয়েছিলেন, বলা হয়েছিল যে পৃথিবী যেমন ডেবে যাচ্ছে, যে নৌকাতে যদি কোনো হাতি উঠে পা দিলে যে নৌকা ডেবে যাবে, বসুমতী যেন ডেবে যাচ্ছিল, এইরকম তার সাধন ভজনের অবস্থা যখন চলছিল। এই প্রেক্ষিতে ধ্রুব মহারাজের সামনে যখন পদ্ম পলাশলোচন শ্রীহরি প্রকটিত হলেন, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আমাদের সকলের আরাধনার ধন, ধ্রুব মহারাজ দেখে তো বিস্মিত হয়েছে যে তুমি কি আমার সেই পদ্ম পলাশলোচন শ্রীহরি, যাকে আমি খুঁজছি এই গভীর বনে, এই যমুনা তটে, সেই মধুবনে। ভগবান বলছেন এমনিতে হবে না, তাকে সে জ্ঞান দিতে হবে। তখন ভগবান কি করলেন,
তার হাতের যে পাঞ্চজন্য যে শঙ্খটি ছিল, শঙ্খটি ধ্রুব মহারাজের মস্তিষ্ক স্পর্শ করলেন। যেই দিব্য শঙ্খটি ধ্রুব মহারাজের মস্তিষ্কে স্পর্শ করানো হলো, সাথে সাথে তার ভিতরে দিব্য জ্ঞান, বৈদিক জ্ঞান, সম্পূর্ণ বৈদিক জ্ঞান ধ্রুব মহারাজের ছোট্ট শিশুটির ভেতরে প্রকটিত হলো। তিনি আর উচ্চস্বরে প্রার্থনা করতে লাগলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং বারবারই তিনি বলছিলেন যে এই যে আমি কি তোমাকেই খুঁজছি। সামনে পেয়ে যখন তার নারায়ণ বললেন, হে ধ্রুব, আমি সেই, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, আশীর্বাদ করছি, তোমাকে আমি অনেক বর দিয়ে যাচ্ছি, মানে না চাইতেই অনেক বর, তুমি কী চাও। সে তো বলেছিল যে আমি এমন একটি আমি রাজার আসন চাই না। তখন ভগবান তো অন্তর্যামী, বলে যে না, আমি তোমাকে এমন একটি জায়গায় দেব, ইন্দ্রলোক নয়, এমন একটি লোকে তোমাকে এমন একটি জায়গায় দেব, আমরা প্রতিদিন হয়তো মহাকাশে দেখি সেই ধ্রুব তারারূপে, এমন একটি জায়গায় তোমাকে যাব, সেই পৃথিবী যখন প্রলয় হয়ে ধ্বংস হয়ে যাবে, তোমার এই জগতের কখনো ধ্বংস হবে না। আর তোমাকে কেন্দ্র করে ভাগবতের চমৎকার লিখেছে, উদাহরণটি দিয়েছে, আমরা যে মাঠে আগে ধান মাড়াই করতাম, একটি খুঁটি গাড়া হতো, তার চারপাশে গরু ঘুরতো, ঠিক ওই খুঁটিটি হবে তুমি। তোমাকে চারপাশে সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত জ্যোতিষ্ক মণ্ডল তোমাকে পরিভ্রমণ করবে, সেই লোক ধ্বংস হবে না, সেই জায়গাটিতে তোমাকে আমি স্থান করে দেব। এবং যথারীতি ভগবান বললেন, তোমাকে 1-2 দিনের জন্য নয়, তোমাকে, তুমি যখন রাজ্যে রাজা হবে, তোমাকে 36,000 বৎসর আয়ুষ্কাল দেওয়া হবে, তুমি কখনো জরাজীর্ণ হবে না, বৃদ্ধ হবে না, পৌর হবে না, তোমার দেহ চির যুবক থাকবে, তোমার পিতামাতা তোমাকে ভালোবাসবে, আগের মতো স্নেহ করবে। আর তোমার যে ছোট ভাই উত্তম, সে হয়তো একদিন মৃগয়ে গিয়ে মারা যাবে, এবং তোমার ছোট মা হয়তো বনে গিয়ে, সেই বনে যখন আগুন লাগবে সেখানে মারা যেতে পারে, তুমি চিন্তা করো না, তুমি খুব সুখে থাকবে। এইভাবে বিভিন্নভাবে যখন তাকে আশীর্বাদ করা হলো, বরদান করা হলো, বরদান করে সেই পদ্ম পলাশলোচন যখন আবার অদৃশ্য হয়ে গেলেন, তখন ধ্রুব মহারাজ একটু অনুতাপ আসলো, হায় রে, যে অনাদিরাদি গোবিন্দের চরণ কমল পাওয়ার জন্য যোগী ঋষিরা 1000 বৎসর, লক্ষ বৎসর তপস্যা করে আমার 4-5 মাসেই আমার সেই যোগ সাধনার তপস্যা পূর্ণ হয়ে গেল, অথচ আমি কিনা এইগুলো বর চাইলাম বা পাইলাম, আমি তো অনাদিরাদি গোবিন্দ, আমি অনুতপ্ত, আমি লজ্জিত। ধ্রুব মহারাজ তখন বলছে যে আমার তো ওইগুলো চাওয়া উচিত ছিল, আমার রাজপ্রাসাদ রাজ্য পাওয়ার তো দরকার ছিল না। যা হোক, চারদিকে খবর রটে গেল যে তিনি ফিরে আসছেন, ধ্রুব ফিরে আসছে সাধনায় সিদ্ধি লাভ করে। রাজা উত্থানপাত কী করলেন, তখন সমস্ত রাজ্যে ঢাকঢোল পিটিয়ে দিলেন। সমস্ত রাজ্য, যেমন রামচন্দ্র যেভাবে সীতামাতাকে নিয়ে জয় করে, লঙ্কা বিজয় করে ফিরে এসেছিলেন, সমস্ত দীপাবলির মতো সাজিয়ে দেওয়া হয়েছিল, দীপাবলি উৎসব যেভাবে আমরা করি, তো ঠিক তেমনিভাবে রাজা উত্থানপাত স্বর্গযুগ তখনকার সময় সমস্ত রাজ্য, সমস্ত একদম চমৎকারভাবে আম্রপল্লব, ফুল ফলাদি দিয়ে, ঢাকঢোল দিয়ে দুন্দুবি বাজাচ্ছেন, এবং অনেক দূর এগিয়ে গিয়ে ধ্রুবকে রিসিভ করার জন্য উত্থানপাত সৈন্যবাহিনী নিয়ে লোক গেলেন। তার মা গেলেন পালকিতে, সৎমা গেলেন পালকিতে, ভাই গেল একটি হাতির উপরে চড়ে, এবং সেইখানে গিয়ে দৃশ্যটি তো চমৎকার দেখা হয়েছে ভাগবতে। হে ভক্তগণ, আসলে বিস্তারিত কথা বলতে গেলে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হয়। আমরা তো খুব সংক্ষেপে জাস্ট টাচ করে যাচ্ছি, আমারও কষ্ট হয় একটি বড় জিনিসকে সংক্ষেপ করে কথা বলতে। আমাকে যদি আপনারা ভবিষ্যতে কখনো সময় দেন, অন্তত ভাগবতী আলোচনার জন্য অনুরোধ করব, এই কৃষ্ণ আলাপন পরিবারের প্রতি আমাকে অন্তত 2 ঘন্টা সময় দিতে হবে। যা হোক, কী করা হলো, রাজা উত্থানপাত দূরে গিয়ে ছেলেটিকে দেখে বুকে জড়িয়ে ধরলেন, পিতা পুত্রের মিলন হলো, তার কপালে চুমু খেলেন। তখন দৃশ্যটি এই ছিল যে উত্থানপাদের চোখ থেকে তপ্ত অশ্রু ঝরছিল। শাস্ত্রে ভাগবতে লেখা আছে, আমরা যদি সুখের অস্ত্র হয় সেটি শীতল হয়, আর যদি আনন্দ অস্ত্র সেটি তপ্ত হয়। অস্ত্রর ব্যাখ্যাটা ভাগবতে দেয়া আছে। সেই তপ্ত অস্ত্র ধ্রুবর উপরে পড়েছে, তার সেই বাবা বলে ডেকেছে, আলিঙ্গন করেছে, এবং সেই থেকে তাকে চমৎকার হাতির উপরে বসিয়েছে। কিন্তু ছেলেটি কী করেছে, দেখেন, সত্যিকার অর্থেই
আমরা আমরা আজকে এই বিষয়টি কেন আলোচনা করছি, যে একটি জন্মদিনে কেন আলোচনাটা করছি, আপনার সকলে বুঝতে হবে যে আমাদের ছেলে মেয়েগুলো যদি এরকমভাবে গড়ে তুলতে পারে। ধ্রুব মহারাজ কিন্তু কারোর প্রতি খারাপ ব্যবহার করে নাই, মাকে প্রণাম করেছে, পরে আগে সৎমাকে খুঁজেছে। মা, তোমার কারণে, তুমি যদি সেদিন আমাকে বকা না দিতে, তুমি যদি অভিসম্পাদিত না করতে, আমি গৃহত্যাগ করি না আর হরির দর্শন পাই না। তার মানে কি, সৎমাকে সে ভালো মনে করে তাকে প্রণতি নিবেদন করছে, ভাইকে আলিঙ্গন করছে। ভাই, যে তোমার প্রতি আমার পিতার বেশি স্নেহ হয়তো ছিল, এই কারণে হয়তো আমার ভালো হয়েছে। মায়ের কাছে যখন গিয়েছে, সুনীতির কাছে, সুনীতি মাতা ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, কতদিন আমি ঘুমোইনি, খাইনি ছেলে তোর জন্য। আমি শুধু বলেছি, হ্যাঁ মা তুমি যে বলেছিলে পদ্ম পলাশ লোচন শ্রীহরি, তোমার কথায় তো আমি পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পেয়েছি। সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরি দেখতে এমন এমন মা আমি দেখেছি, পেয়েছি, কথা বলেছি। রাজ্যে যখন ফিরিয়েছেন, সমস্ত রাজদরবারের সমস্ত গৃহিণীরা, পুরবাসিনীরা তাদেরকে ফুল ফল খই দই ছুঁড়ে দিয়ে দিয়ে, ওই যে আমরা লুট দেই মঙ্গলের প্রতীকগুলো, এই যে আমরা রথের সময় উড়িয়ে দেই, এই কাহিনীগুলো ভাগবত এই জায়গাটিতে আছে যে পুরনারীরা কী করেছিলেন। যখন ধ্রুবকে রিসিভ করা হয় তখন তারা কী করেছিলেন, খই উড়িয়ে দিয়েছিলেন, ফল উড়িয়ে দিয়েছিলেন, ফুল উড়িয়ে দিয়েছিলেন। যখন ধ্রুবকে রিসিভ করা হলো রাজ্যে, সমস্ত রাজ্যে আবার নতুন করে প্রাণ ফিরে পেল। সকলেই যেন সে ধ্রুবকে পেয়ে তাদের আদরের ধন, তাদের আদরের মুনিকে ফিরে পেয়ে সকলেই খুব খুশি হলেন। এতটাই খুশি হলেন, রাজা দেখতে দেখতে দিন যখন ফুরিয়ে গেল, আমার ঘড়ির কাঁটাও ফুরিয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। ধ্রুব মহারাজ এক সময় বড় হলেন, কিশোর থেকে যুবক হলেন। যখন পূর্ণতা পেল তার জীবনে, তখন ধ্রুব মহারাজকে তিনি বিবাহ করালেন। কার সাথে? প্রজাপতি শিশুমারের কন্যা ভ্রমির সাথে। ধ্রুবের বিয়ে হলো ভ্রমির সাথে। সেই প্রজাপতি শিশুমারের কন্যা ভ্রমির সাথে বিয়ে হলো। এই পক্ষে ধ্রুবের দুটি ছেলে ছিল, একটি ছেলের নাম কল্প, একটি ছেলের নাম বৎসর। পরবর্তীতে ধ্রুব আবার দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, আপনার সকলে জানেন, বায়ুদেবের কন্যা ইলাবতীকে। বায়ুদেবের কন্যা ইলাবতীকে ধ্রুব বিয়ে করেছিলেন, এবং সেই দিকেও একটি ছেলে একটি মেয়ে ছিল। ছেলেটির নাম উৎকল এবং একটি মেয়ে ছিল। এইভাবে ধ্রুব মহারাজ যখন একটা পর্যায়ে রাজ্যভার গ্রহণ করার মতো সামর্থ্য নিলেন, তখন রাজা উত্তানপাদ বানপ্রস্থ চলে গেলেন। সমস্ত রাজ্যভার ধ্রুবর কাছে ছেড়ে দিয়ে তিনি বানপ্রস্থ চলে গেলেন, এবং বিভিন্ন আশ্রমে দিনানিপাত করে করে তিনি জীবন কাটাতে লাগলেন। এইদিকে ধ্রুব মহারাজের কাছে সমস্ত রাজ্য এত শান্তিতে, প্রজারা সন্তান বৎস সুলভ এবং সন্তান তুল্য ধ্রুব মহারাজের জীবনে, রাজ্যে তারা শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এবং একদিন হলো কি, যখন এই রাজ্য সুন্দর চলছে, তার ছোট ভাই সেই উত্তম একদিন যখন মৃগ হয়ে গিয়েছে, তখন যক্ষদের কর্তৃক সে মারা গিয়েছে। যখন জানতে পারলো তার ভাই, ধ্রুব যখন জানতে পারলেন ধ্রুব মহারাজ যে তার ভাই যক্ষদের কর্তৃক হত হয়েছেন, তিনি নিজে যুদ্ধ ঘোষণা করলেন যক্ষদের বিরুদ্ধে। এত যুদ্ধ হলো, যুদ্ধের কাহিনী বললে পড়া আধা ঘন্টা বলতে হবে। তো সেখানে যুদ্ধ হয়েছে, ভাগবতে স্পষ্ট লেখা আছে, মেঘের আড়াল থেকে, এবং বিভিন্নভাবে যুদ্ধ হয়েছে। কখনো অদৃশ্য হয়েছে, কখনো ধ্রুব মনে হচ্ছে হেরে যাচ্ছে, কখনো যক্ষরা হেরে যাচ্ছে। বহু যক্ষ মেরে যখন শেষ করে ফেলেছে, তখন দেখা যায় যে যুদ্ধ ভয়ঙ্কর হচ্ছে। কেন তোমরা আমার ভাইকে মেরেছ? আমি তোমাদের যক্ষ শেষ করে দেবো, মেরে নিঃশ্বাস একেবারে নিবংশ করে দেব। তখন স্বয়ম্ভবু মনু, তাদের গ্র্যান্ডফাদার স্বয়ম্ভবু মনু নিজে আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে যুদ্ধ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। হে ধ্রুব, তুমি তো সকলকে হত্যা করতে পারো, কেন আমার ভাইকে তোমার ভাইকে কে মেরেছে? একটি যক্ষ মেরেছে, তুমি জানো না কে মেরেছে। এই জন্য সমস্ত যক্ষ তো তোমার কাছে অপরাধ করিনি। স্বয়ম্ভবু মনুর কথার ফলে যুদ্ধ বন্ধ করেছেন। এবং পরবর্তীতে দেবতাদের যে ধনের দেবতা আমরা বলি যে কুবের পরবর্তীতে তার কাছে আশীর্বাদ দিয়েছিলেন। এবং কুবেরের কাছে তিনি কি আশীর্বাদ চেয়েছিলেন, এই জায়গাটি বোঝার বিষয়। আশীর্বাদ কী চেয়েছিলেন? চৈতন্য মহাপ্রভুর, আমরা চৈতন্য চরিতামৃতের শেষের দিকে যে আমরা যে প্রার্থনাটি পাই, বা আমরা সকলেই মহাপ্রভুর জীবনী থেকে যে শিক্ষাটি লাভ করি, কি বলেছিলেন? ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে। যে দেখেন কি সুন্দর, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম
বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বর, মানে আমি জন্মে জন্মে যেন, বলা হচ্ছে ববত্তদ ভক্তির অহৈতুকি ত্বয়ি, মানে একমাত্র তোমার চরণ কমল যেন পাই। খুবই সে আশীর্বাদটা করেছিলেন, হে ধ্রুব, মানুষের জীবনে কিচ্ছু চাওয়া পাওয়ার নেই, না ধন না জন না কবিতা সুন্দরী, একমাত্র যদি অহৈত সেই কৃপা পাই, সেই প্রার্থনাটাই হওয়া উচিত। কুবের তাকে বলেছিলেন তুমি একটা কিছু চাও, আশীর্বাদ চাও। তখন সেই প্রার্থনাটি করেছিলেন ধ্রুব মহারাজ। তখন কি বলেছিলেন, ঠিক আছে, তুমি প্রকৃত ভক্ত, তুমি প্রকৃত ভাগবত, কেন যে তুমি এইগুলো চাও নাই, তুমি কি চেয়েছো, মম জন্মনে জন্মনীশ্বরে, আমি জন্মে জন্মে যেন তোমার সেই অহৈতুকী ভক্তি পাই, একমাত্র তোমার চরণ দোকানে পাই। এইভাবে যখন আশীর্বাদ পুষ্ট হয়ে ধ্রুব মহারাজ ফিরে এসেছেন, ফিরে এসে তিনি একটা পর্যায়ে 1-2 দিন নয়, 1-2 বৎসর নয়, 1000 বৎসর নয়, 36,000 ইয়ার, 36,000 বৎসর সসাগরা এই সমস্ত কিছুর রাজ্য মহারাজা হিসাবে ধ্রুব মহারাজ শাসন করেছেন, রাজ্য পরিচালনা করেছেন। আফটার 36,000 ইয়ার, 36,000 বৎসর পরে ধ্রুব মহারাজ কি চিন্তা করেছেন, যে আমি আর থাকবো না। তিনি আবার বানপ্রস্থে যাওয়ার জন্য রওনা হয়েছেন। বানপ্রস্থ যখন শেষ হয়েছে, পরের শেষের অংশটুকু 5 মিনিটে বলবো, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। তো সেইখানে যখন একদম শেষ, আমি শুরুতে বলেছিলাম 2টা বিষয়, একটি হচ্ছে আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি কোথায় পেয়েছি আজকে জানলাম, আরেকটি বিষয় হচ্ছে সেই পুত্র, সেই রকম পুত্র, কীরকম, যিনি মাতৃভক্ত, সেই পুত্র যিনি অবিচলিতভাবে ভগবানকে চায়। কি করা হলো, যখন শেষ সময় হবে, ভগবান নারায়ণের যেহেতু আশীর্বাদ, ভগবান বিষ্ণুর আশীর্বাদেই বৈকুণ্ঠ থেকে রথ এসেছে। রথ যখন এসেছে, রথের মধ্যে 2 জন পার্শ্বদ ঠিক নারায়ণের মতো দেখতে। ধ্রুব মহারাজ বলছে তোমরা কারা, আমার যাওয়ার সময় এসেছে, যে এই রথের স্বর্ণরথ দিব্যরথ আলোকিত। আপনারা সকলেই জানেন দিব্যরথ যখন বৈকুণ্ঠ থেকে ভগবান পাঠান, সেখানে রথের 2 জন ছিল, নন্দ আর সুনন্দ, ওই ভগবানের মতোই দেখতে, কারণ আমরা বলি দেবদূত, নারায়ণেরই প্রতিকৃতি থাকে। সে নীলাবদেহ শঙ্খচক্র গদাপদ্ম সুনন্দকে দেখে ধ্রুব মহারাজ প্রণতি নিবেদন করছে। তারা বলছে তাড়াতাড়ি উঠে, তোমার তো চলে যাওয়ার সময় হয়েছে, তোমার অনেক দূরে সেই ধ্রুবলোকে তোমাকে পৌঁছে দিয়ে আসবো, ভগবানের নির্দেশ, তুমি রথে উঠো। এই জায়গাটিতে বোঝার আছে ভক্তগণ। কোথায় বোঝার আছে, যখন তিনি রথে উঠবেন ধ্রুব মহারাজ পা দিয়ে দেবেন, তখন তিনি বলছেন আমি যাব না, আমি বৈকুণ্ঠে যাব না, আমি ধ্রুবলোকে যাব না। কেন যাবে না, আমার মা কোথায়, সুনীতি কোথায়, মা কোথায়, মাকে রেখে আমি বৈকুণ্ঠে যেতে পারি না, ধ্রুবলোকে যেতে পারি না। এই জায়গাটি ভক্তগণ বলেছিলাম যে সেই ভক্ত, সেই পুত্র, আমরা কার জন্মদিন সকলের বেলায় বলছি, জন্মদিন করি, কেন অনুষ্ঠান করি, আমাদের সনাতন শাস্ত্রে কেক কাটা নেই, সনাতন শাস্ত্রে মোমবাতি ফু দিয়ে নিবানো নাই। আপনারা আমার কথা কেউ রাগ করবেন না, আমরা প্রদীপ প্রজ্বলন করি একেবারে সৈত্যার রাত থেকে। আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলছি, আমাদের বয়স যখন 6 দিন হয়, তখন আমরা কি করি, প্রদীপ জ্বালিয়ে নাম রাখি, দেখি কোন প্রদীপটা বেশি জ্বলেছে, তার জীবন প্রদীপ ঊর্ধ্বমুখী হবে, তার জ্ঞান শিক্ষা বাড়বে, আলোকিত হবে, অন্ধকার থেকে তার আধ্যাত্মিক তার স্ফুরণ ঘটবে। সেই দিক থেকে চিন্তা করে আমরা যেন প্রদীপ মোমবাতি নিবাই না ফু দিয়ে, প্রদীপ যেন প্রজ্বলন করি। তো এইভাবে এই চরিত্রটা নিয়ে কেন আজকে আলোচনা করেছি, আজকে একটি বিশেষ দিন বলেই আমরা যুক্ত হতে পেরেছি বলে। তখন ধ্রুব মহারাজ কী করলেন, রথে উঠলেন না, বললেন না, আমার মা কোথায়, যে মায়ের কারণে আমি পদ্ম পলাশলোচন নারায়ণের কাছ থেকে এত আশীষ পেয়েছি, এতদিন রাজ্য স্থাপন করেছি, এখন আমার জীবন অবসানে চলে যাব। তখন নন্দ সুনন্দ বলেন, ওই দেখো দূরে আরেকটি মহাকাশযান চলে যাচ্ছে দিব্যরথ, তুমি চেয়ে দেখো, তোমার রথের পূর্বে আরেকটি রথ গিয়েছে, যে রথে তোমার মা স্বয়ং কোথায় যাচ্ছেন, তোমার পূর্বেই বৈকুণ্ঠে যাচ্ছেন। ওই কথাটি বলার জন্যই আমার এত কথা বলা। যদি আমরা কারো ঘরে ওরকম সন্তান তৈরি করতে পারি, রাহুল কৃষ্ণের মতো ওরকম সন্তান তৈরি করতে, ভাগবত সন্তান তৈরি করতে পারি, যদি আমরা ভক্ত সন্তান তৈরি করতে পারি, যদি আমরা
কৃষ্ণময় জীবনযাপন দিতে পারি, একটা ছেলে মেয়েকে যদি আমরা সঠিক পথের সন্ধান দিতে পারি, সেই সন্তান কখনোই তার মা বাবাকে ফেলে একা যাবে না ভালো পথে। সেই সন্তান কখনো মায়ের অমঙ্গল চিন্তা করবে না, আর সেই মাও কখনো ভগবত পথে যাওয়ার জন্য বাধা দিবে না। শুরুতে আপনারা দেখেছেন, আমি বলেছি শুরুতে কথাটা, আমার লিঙ্কটা সেইখানেই, যে কোনো জায়গায় হয়তো গৃহ থেকে বাধা আসে যে আমার ছেলে যদি ওই পথে চলে যায়, আবার যদি সে বৈরাগী হয়ে যায়, আবার যদি সে জব করে তিলক কাটে, আর যদি আমাদের সাথে না, একজন প্রকৃত মা তিনি যে তার সন্তানকে ভগবত পথে যাওয়ার জন্য এগিয়ে দেয়, তিনি হচ্ছেন প্রকৃত মা। এই কথাটা বলার জন্যই আজকে আমি শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্ধ থেকে 8ম অধ্যায় থেকে এই কথাগুলো আস্বাদন করতে ছোটো ক্ষীণ প্রয়াস করেছি। যাই হোক, অতঃপর কী হলো, ধ্রুব মহারাজ চলে গেলেন সেই ধ্রুবলোকে, যেটি ভগবান বলেছেন যে সমস্ত পৃথিবী যদি প্রলয় হয়ে ধ্বংস হয়ে যায়, তোমার এমন একটি অবস্থান তোমাকে পৌঁছাবো যেখান থেকে আর কখনোই তুমি এই জায়গাটি ধ্বংস হবে না। এই কারণে আমরা এখনও মহাকাশে ধ্রুবতারা দেখি। হে ভক্তগণ, আমার কথায় যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখানেই বিশ্রাম নিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে। আমাকে 5টা থেকে 6টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, যদি শুরু করতে কিছুটা দেরি হয়েছে, আমি লিঙ্কটা পেতে দেরি করেছি। আর ভবিষ্যতে যদি আবার ভক্ত সঙ্গ হয়, আমার সেই প্রত্যাশা আছে সকলের সাথে মিলিত হয়। তবে আমি প্রচণ্ড ব্যস্ততায় দিন কাটাই। আমাদের বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সভাপতি হিসেবে কেন্দ্রের সঙ্গের অনেক কাজ থাকে। তাছাড়া আমি বিভিন্ন প্রোগ্রামে এমনিতেই 12 মাসে যুক্ত থাকি। এতদিন আমি সরকারি চাকরি করেছি, একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম, এবং বর্তমানে আমি পেনশনে আছি। বয়সও হয়েছে 60 আপ, কিন্তু মনের দিক থেকে মনে করি আমি এখনও মারাত্মক রকম একটি ছাত্র, একেবারেই একটি মূর্খ ছাত্র, যে কিনা সারা রাত দিন শুধু পড়াশোনা করতেই ভালোবাসে, কিছুই মাথায় রাখতে পারে না। আমি এখনও পড়াশোনা করি, সবসময় পড়াশোনা করি, আমার ওই কাজটি ভালো লাগে। তো যাই হোক, আমি রঞ্জিত প্রভু লিখেছেন, কৃষ্ণকথা আলাপনপুর পক্ষ থেকে চিরকৃতজ্ঞ আপনার কাছে। আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, পরিবারের যারা আয়োজক তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, সকলের সাথে মিলিত হওয়ার জন্য। আর আমরা সকলেই যেন এই ভাগবতের এই কাহিনীগুলো শুধু কাহিনী হিসাবে না নিয়ে, ভাগবতের এই বৈদিক কথাগুলোকে, এইগুলো তো মানে বৈদিক ইতিহাস, এগুলো পুরাণের কথা মানে বৈদিক ইতিহাস, এগুলো যেন অনুসরণ করি এবং এইগুলো যেন আমরা ফলো করি। তবেই আমরা ওই যে বলেন স্লোগানটি, যুব সমাজ ওঠো জাগো আর ঘুমিও না, এই কথাগুলো তাদের সঙ্গে তুলে ধরতে হবে। এই কারণেই আমাদের এগুলো প্রয়োজন আছে। আমি এখানে বিশ্রাম নিচ্ছি। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীন চেদ্য পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আমি আবারও শুভ কামনা করছি রাহুল কৃষ্ণ দাসের আজকে শুভ জন্মদিনে। রাধারানী তার মনোবাঞ্ছা পূর্ণ করুন এবং সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন। হরে কৃষ্ণ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।